যা যা আছে সব বের করেন। ভাই এই ঘড়িটা সব বের করেন। ভাই হাত ধরে এই পকেটে কি মানি ব্যাগ আছে? ভাই হাত ধরে আপনার চিলার মতো ভাই রাখেন চিনা লাগবে না গরিব ভাই। মামা আমি আপনাকে বাসে গিয়ে কল করছি, হ্যাঁ পরে কথা বলছি। ভাই 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 প্লিজ প্লিজ আমাদের যেতে দিন ভাই ভাই কি হচ্ছে এখানে? এই তুই কে? ভাই 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 মোবাইল আছে আপনাদের? ভাই মোবাইল বাইর করেন, মানি ব্যাগ বাইর করেন। ভাই ভাই আমরা হ্যাঁ এসআই সাজিদ বলছি, আপনারা এক কাজ করেন দিন উত্তরা 13 নম্বর সেক্টরে দিকে একটু আসেন তো। স্যার স্যার ভুলে গেছে, স্যার ভুলে গেছে। রাতে চলে গেছে ভাই, মাফ করে দেন। আচ্ছা দাদা কবে থেকে করছো এগুলি? আমরা আজকে প্রথম শুরু করছি। আজকে প্রথম শুরু হ্যাঁ করছো? কখনো করবো না। আমি দিন যদি রাস্তাঘাটে দেখি এগুলি করতে, ভাই করবো না। একদম 14 শিকের ভিতরে করতে এই কান্দ কান ধরতে হবে না, যা পড়তে। এবার আসেন। স্যার আপনাকে কি বলেছে ধন্যবাদ দিব আমরা আসলে বলে বুঝতে পারবো না চাচা আপনি আমাকে স্যার বলে কেন ডাকছেন? আমি তো আপনার ছেলে বয়সে হবো, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। আর আমি পুলিশের কেউ না। আর দেখলাম আপনারা একটু বিপদে পড়েছেন, তাই একটু বুদ্ধি করে এটা করলাম আর কি। মানে আপনি আপনার মাথায় যে এত ভালো বুদ্ধি এটা আমার জানাই ছিল না মানে সত্যি আপনার এই বুদ্ধির কারণে কিন্তু আজকে আমরা দুজন বেঁচে গেছি আপনি যে পুলিশের কেউ না এটা ওরা যদি জানতে পারে তখন কি হবে? তখন কি আর হবে, হয়তো এর পরের বার আমাকে আটকাবে। আর আটকালেও খুব বেশি কিছু হবে আমার মনে হয় না, কারণ আমার পকেটে আছেই 120 টাকা। 20 টাকা অলরেডি আমি রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছি, আর 100 টাকা আছে, ওটা ওদের সম্বল, ওটা আমি সামলে নিতে পারবো, সমস্যা হবে না। তাহলে স্যার আমরা যাই আপনি একটু সাবধানে থাকেন স্যার আরে কি আশ্চর্য আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সাবধানে থাকবেন। জি অবশ্যই সাবধানে থাকবো। আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম। যান সাবধানে তো থাকতেই হবে, নাহলে আপনাকে আবার পাবো কোথায়? কি রে খুব খুশি খুশি লাগছে আজকে এই নাও 4 টাকা। কফিটা তো ভীষণ মজা হয়েছে মামা এটা কফি না, এটা চা। চা হ্যাঁ চা তো আমি সারা জীবন খেয়েছি এটা তো আমার কাছে মনে হচ্ছে একটা বিদেশি তোর বিদেশি কারণে কোনো কফি টফি বা চা হবে না মামা, এটা আমাদের দেশের পাতার চা। আমি যতবার দেশে আসি আমি কখনো কিন্তু দেশের বাইরে থেকে আমি চা পাতা নিয়ে আসি না, আমি খুঁজে বের করে আমাদের দেশের চাটা খাই। তাই আজ তোমাকেও দিচ্ছি, কি বলিস খেয়ে দেখো, দারুণ না? দারুণ মানে আমার তো মনে হচ্ছে তুই বিদেশ থেকে চা পাতাটা মানে কফিটা নিয়ে এসছিস না মামা, এটা আমাদের দেশেরই চা, এই জন্য তো আমি আমাদের দেশকে এত ভালোবাসি। তুই যেহেতু ভালোবাসার কথা বলছিস তোকে একটা কথা বলি আমাদের এই বাংলাদেশটা অনেক সুন্দর প্রকৃতির দিক দিয়ে বল নদীমাতৃক দিক দিয়ে বল সব দিক দিয়ে এত সুন্দর কিন্তু একটা জায়গায় খুব প্রবলেম আছে সেটি হচ্ছে ভালো মানুষের মুখোশ ধরে কিছু লোক চতুর্পাশে ঘুরে বেড়ায় যেহেতু তুমি বিদেশ থেকে এসছো বি কেয়ারফুল এই জায়গাটা যদি তুমি স্মুথলি ধরতে পারো তাহলে ইউ আর এ গেইনার মাইন্ড ইট প্রমিস। ইয়েস খুব ভালো লাগলো অনেকদিন পর একটা ভালো চা খাচ্ছি হুম। আব্বা আপনি কোনো টেনশন নিয়ে না আব্বা, আমি 1 সপ্তাহের মধ্যে নতুন বাসা খুঁজে আপনাকে জানাচ্ছি। জি জি আব্বা, এখন তাহলে রাখি। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। কি কোনো সমস্যা নাকি? কি হয়েছে সেটা বাদ দে, এখন রান্না হয়েছে কিনা সেটা বল। রান্না হয়েছে? আচ্ছা একটা জিনিস বুঝলাম না, তুই আমাকে সবসময় এরকম অর্ডার দিস কেন? আমি কি তোর চাকর বাকর নাকি? নাকি তোর বিয়ে করা বউ যে তুই আমাকে বলবি আর আমি তোর জন্য নিয়ে আসবো? শোন, এভাবে করলে থাকা যাবে না একসাথে নিচে। বন্ধু তোর যে একটু কষ্ট হয় একদম বুঝি, আমি বুঝি না তোর কষ্টটা বুঝি তো আমি। হ্যাঁ তুই তো আমার কষ্ট বুঝিস, সারাদিন অফিসে যা সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে টাইম পাস করিস, টাইম স্পেন্ড করিস,
আবার কি করিস রাত্রে এসে আমাকে অর্ডার দিস, আমি খাবার দাবার তৈরি করে দিই, আবার ল্যাপটপটা বের করে ওই মেয়েদের সাথে তুই আবার চ্যাটিং শুরু করিস। তুই আমার কষ্ট বুঝবি না তো কে বুঝবে বলতো? কোন দিকে যাবো বল? আমি কি অফিস করব নাকি মেয়ে খুঁজবো? আমি কি কম্পিউটারের মধ্যে আছি বল? এর মধ্যে আব্বা 3বার করে দিনের মধ্যে ফোন দেয়। ফোন দিয়ে কি বলে, তুমি নতুন বাসা খুঁজো, আমি তো আগে তোমার বাসায় আসবো, তোমার বাসা দেখবো, তারপর তোমাকে বিয়ের পারমিশন দেবো। বন্ধু তুমি যে আমার একমাত্র ভরসা, তুমি আমাকে একটা নতুন বাসা খুঁজে দাও প্লিজ। ঠিক আছে, তোর কথা বিশ্বাস পাওয়া যায় না, কিন্তু কাকাবাবু যেহেতু বলেছে তো বাসা তো খুঁজতে হবে। কালকে তো তোর অফ ডে না? হ্যাঁ। তো কালকে আমরা দুজন মিলে পুরো ঢাকা শহরের বাসা বাড়ি যা আছে সব টপ টপ করে খুঁজে বের করবো এবং ওই নতুন বাড়ি চলে যাবো। তুই তাড়াতাড়ি খেতে আয়, খেতে আয়, খেতে আয়, আমার ঠিক আছে ঠিক আছে, তুই রেডি করে আসতেছি। এই আপনারা কারা? আপনারা কারা? আমরা মানুষ দেখে কি মানুষ মনে হচ্ছে না আমাদের? না, ওই মুই দেখতেই পারতেছি চোখ দিয়ে যে আপনারা মানুষ, কিন্তু আপনারা যাইবেন কার কাছে এবং আপনাকে পরিচয়টা কি? পরিচয় কি? আমরা মানুষ, সেটাই আমাদের পরিচয়। এ ভাই, এই আপনারা মোল্লা কি ইয়ের কি ফেজলেমি করতে লইছেন? মুই জিজ্ঞেসি আপনাকে পরিচয়টা কি? ভাই আপনি প্লিজ বাড়িওয়ালাকে ডাকেন, আমরা একটু বাড়িওয়ালার সাথে কথা বলতে চাই প্লিজ। কি কথা কইবেন বাড়ির লাগে? আমরা ভাড়া সংক্রান্ত বিষয়ে বাড়িওয়ালার সাথে কথা বলবো, তাকে ডাক দিন। ও এইবার আমরা কথা মুই বুঝছি, বাইরে লেখা আছে দেখেন নাই, ফ্যামিলি বার হইবে, আপনারা এখন যান। ভাই একটু সময় দেন আমাকে, আমি পরিচয়টা দিই। আমার নাম সাজিদ, ও আমার বন্ধুর নাম রনি। আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, একটু বাড়িওয়ালাকে ডাকেন প্লিজ। আমরা ফ্যামিলি নাকি ব্যাচেলর সেটা পরে দেখা যাবে, আমরা একটু বাড়িওয়ালার সাথে কথা বলি। ভাই বাড়িওয়ালারে বলার লাগবে না, মোর কথাই বাড়িওয়ালার কথা। এ দাদা শুনুন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আপনি এরকম করছেন কেন? আপনি সব 2 টাকার দারোয়ান, আপনি দারোয়ানের মতো থাকবেন, আমরা কথা বলবো বাড়িওয়ালার সাথে। আপনি চিনেন আমি কে? কি ব্যাপার শাহজাহান, এখানে এত ভিড় কিসের? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি আমার লোক কথা কন। আপা আপনি যান, মুই দেখতেছি। আপা আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি, আমি সাজিদ, আর ও আমার বন্ধু, ওর নাম রনি। ফ্রম কলকাতা। আমি আপনাকে বাঁচিয়েছিলাম, আপনাকে আর আপনার বাবাকে ছিনতাইকারীর হাত থেকে। গতকালকে ভুলে গেছেন বোধহয় আপনি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসেন, দোতলায় আসেন। জি যান। শুনুন, আমি বরিশালের সবকটা লোককে ভালো দেখেছি, আপনি ছাড়া। আসেন আসেন, আপনারা বসেন। আপনাকে দেখলে কিন্তু আমার কলকাতার টালিগঞ্জের নায়িকাদের মতো লাগে। প্লিজ, আমি মামাকে ডেকে নিয়ে আসছি। বাসাবাড়ি কিন্তু সুন্দর, ঘরে একটা মেয়ে থাকলে বুঝিস যা হয় আর কি, টিভি টিভি বুঝে বুঝে লাগে। আসসালামু আলাইকুম। বসে বসে। কি ব্যাপার বা তোমরা হঠাৎ আমার বাড়িতে? মামা পরিচয় দিচ্ছি, আমার নাম সাজিদ, ও আমার বন্ধু, ওর নাম রনি। ফ্রম কলকাতা। আচ্ছা 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 আচ্ছা, কি সহযোগিতা করতে পারি বলো? আরে মামা, তুমি ওনাকে চিনছো না? গতকালই তো আমাদের ছিনতাইকারীর হাত থেকে উনি সেভ করলো। ও, আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি আপনার কাছে আমরা ভীষণ ঋণী হয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। না না মামা, ওটা কোনো বিষয় না, আপনাকেও থ্যাংক ইউ। মামা আমরা এসেছিলাম হচ্ছে, আমাদের একটা বাসা দরকার। আমি তো আসলে ব্যাচেলার কাউকে ভাড়া দিই না। আর আমার এখানে কোনো ব্যাচেলার নেই, আমি সব ফ্যামিলিকে ভাড়া দিই। মামা কিছু মনে না করলে একটা কথা বলি। শিওর। মানে আমি আমার বাবার সাথে কথা বলেছি, তো বাবা আমাকে বলেছে যে আমি একটা নতুন বাসায় যখন শিফট করব তারপরে আমাকে বিয়ের পারমিশনটা দিবে, আর তখন আমি ফ্যামিলি নিয়ে থাকতে পারবো আর কি। মানে আমার বিয়ে করার জন্য হলেও বাসাটা খুব প্রয়োজন মামা। মানে কাকাবাবুকে খুলে বলি ব্যাপারটা। আর সেটা হয়েছে কি কাকাবাবু, ও তো বিয়ে করবে, সেজন্য গ্রাম থেকে ওর মা এসে পড়বে। ওর মা আসলে ওকে বিয়ে শাদী করিয়ে আবার গ্রামে চলে যাবে। ঠিক আছে না, যেহেতু ও আমাদেরকে এত বড় একটা উপকার করেছে, এই স্যাক্রিফাইসটা আমরা ওর জন্য করতেই পারি। ঠিক আছে, আমার বাসাটা আপনাকে ভাড়া দিই। থ্যাংক ইউ। একটা শর্ত, জি জি মামা। একটা শর্ত, সেটা হচ্ছে যে মাসের 6 তারিখের ভিতরে কিন্তু পুরো মাসের ভাড়াটা দিয়ে। না ওইটা নিয়ে সমস্যা নেই, টাকা পয়সা। কাকাবাবু ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তা তো খুবই ভালো। ঠিক আছে, ঠিক আছে মামা, আজকে তাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি জি আসসালামু আলাইকুম। জি, এসে বলো, এসে বলো।
না হইছে। আসলে দাদা আপনি একটু গিয়ে আপনার পাপাকে জিজ্ঞেস করুন সে কি আমাদেরকে বাচ্চাটা দিয়েছে কি দেয়নি। উনি মোর বাপ না, উনি মোর খালু। জি ভাইয়া, আপনার খালু আমাদেরকে বাসা ভাড়া দিতে সম্মতি জ্ঞাপন করেছে। তাই ওনার লাইফটাই তো একটা বেসালা, আর উনি তো বাইসে বাইসে ওই বেসালার কই দেবে। তাই মোর মনে একটা সন্দেহ হইতে লাগছে যে মোর খালু খাল কাটিয়া টুল্লুত করিয়া কুমই রয়েছে কিনা। যে আপনারা ভাইয়া মুই একটা কথা বলি, কথাটা মনে রাখবেন, যার বন্ধুর নাম রনি এর কপালে আছে শনি। এই দাদা এই কি বলছেন এগুলো আপনি? আপনাকে কিন্তু তুলে কিন্তু একদম নিয়ে যাবো এখান থেকে। দেখাইতে পারবেন আজকে কলকাতা না দে বলে তাহলে তো আজকে উঠে নিয়ে যেতাম। এটা বাংলাদেশ, খাঁটি বাঙালি। ভাইয়া আজকে চলে যেতে আছি, তবে খুব শীঘ্রই এবার দেখা হইবে। খালু না জানি না হইনি একটা ভুল করলে না হে না ফেরতা হে করছে হে না হে বুঝবে। দোস্ত, বাড়ি আমার মেয়েটা আছে না, ওরে আমি ছিনতাই করে হাত থেকে বাঁচাইছিলাম, বুঝছিস? আমার কি কপাল দেখ, ওদের বাসায় আমি ভাড়া নিছি। হ্যাঁ সেটা কিন্তু ফিল্মে হয়, আমি কিন্তু দেখেছি। না আপনাকে বাঁচায় তারপর কিন্তু ওদের ভিতরে একটা প্রেম হয়ে যায়। আচ্ছা বাদ দে, শোন তো তুই কি ওই মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস? পছন্দ করি মানে? আমি যদি বিয়ে করি আমি এই মেয়েরই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবি ভালো কথা, কিন্তু কাকাও যদি রাজি না থাকে তখন কি করবি? তোর কাকা বাবু উঠে পড়ে লাগছে আমাকে বিয়ে করানোর জন্য। কাকা বাবু যদি এই মেয়েকে দেখে, এই মেয়ে তো একটু সুন্দর সুন্দর আছে তাই না, তোর কাকা বাবু দেখবি 4 পায়ে রাজি হয়ে যাবে বিয়ে করানোর জন্য। এখন ঝামেলা কি হয়েছে সেটা আমি তোমাকে বলতেছি। তুমি এটা কোনো কাজ করলা, একটা বন্ধুর মতো কাজ করলা তুমি। আমি আবার কি করে বললাম বলতো? এই বেটা, তুই যে বললি মাকে নিয়ে যাব, তুই জানোস না আমার মাঝে নাই। আমি মারা কই এখন কই পাবো, মা কই পাবো আমি? সেটা আমি একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু আমার মাথায় একটা আইডিয়া এসছে। আইডিয়াটা হচ্ছে ওই যে আমাদের যে একটা বুয়া কাজ করতো না আগের বাড়িতে, সে কিন্তু দেখতে শুনতে কিন্তু সুন্দরী। হ্যাঁ তোর সাথে কিন্তু মা ছেলের মতো যায়, তো ওনাকে তোর মা বানিয়ে নিয়ে এসে বলি তাহলে কি হবে? কি কস ভাই, মানে শেষ পর্যন্ত বাসার কাজের বুয়াকে আমি মা ডাকবো? ব্যাপারটা হচ্ছে এই মামার থেকে কানা মামা তো অনেক ভালো তাই না? কিন্তু বুয়া কি রাজি হবে? শোন, এই বুয়াকে আমি চিনি, এটা কোনো সমস্যাই না। আমার কাছে লাগে এই বুয়াটা ছোটবেলায় থিয়েটার করতো, তা ওকে যদি একটু টাকা পয়সা বাড়িয়ে দেয় না, মা না শোন, ও যদি তুই বানিয়ে বলিস না সেটাও মেনে যাবে। কিন্তু এই বুয়াটার না কিঞ্চিত চরিত্রগত সমস্যা আছে। কয়দিন পর পরই সিম বদলায়, খালি সিম বদলায়। আবার শুনেছি দারোয়ান ফারওয়ান কেয়ারটেকার যেগুলো আছে না, ওদের সাথে টাঙ্কি মাঙ্কি মেরে বেড়ায়। তো ওর নাম্বারটা বন্ধ, ওটা একটু খুঁজে বের করতে হবে। কি ব্যবস্থা করবো তাহলে? অসুবিধা নাই, দুজন মিলেই যাবো, ওকে পম্পাম দিয়ে নিয়ে আসবো, ওকে মেথড একটু শিখে দিব। আমার তো আবার কলকাতা অনেক নাম দাম। ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। মামা, উনি আমার আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি তোমার আম্মা? উনি তোমার আম্মা, কিন্তু ওনার চেহারার সাথে তোমার চেহারা তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। সাজিদ, এ বুড়া বেড়ায় কি কয়? হ্যাঁ, তুমি আমারে কই নিয়ে আইলা বাজান? আমি এখানে একটু থাকবো না, তুমি আমারে আমার গ্রামে দিয়ে আইসো। আরে মা, তুমি শান্ত হও, আমি দেখতেছি বিষয়টা। আসলে মা, বিষয়টা হচ্ছে কি, আমি না একদম আমার আব্বুর মতো দেখতে হয়েছে, আর আমার একটু গ্রোথ ভালো, তো জন্য দাড়িটা একটু আগে করে গেছে। সাজিদ, মানে আমি নাম মানে না বলেও থাকতে পারছি না। মাশাআল্লাহ, তোমার আম্মা কিন্তু অনেক বেশি স্মার্ট। সাজিদের আম্মা দেখছিস কত স্মার্ট। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি আন্টি, ভালো আছি। তা তোমার তো শাড়িতে অনেক সুন্দর লাগছে। ভাই সাহেব, আপনার মেয়ের বিয়ে দেননি এখনো? কি বলছো? না না, এখনো ওর বিয়ে হয়নি। ভালো পাত্র পেলে ইনশাল্লাহ আমরা বিয়ে দেব। আরে মা, তুমি কি বলতেছো? উনি হচ্ছে মামার ভাগ্নি, আর মামা এখনো বিয়ে করেনি। ও মা গো মা, এত বড় আদ্য আমরা বুড়ো বেটার এখনো বিয়ে হয়নি। হায় হায়, আপনি বিয়ে করেননি কেন এতদিন? খালা, তোমার সাথে আমাদের কি কথা হয়েছিল? তোমাকে না কতবার বলছি বাড়িওয়ালার সামনে যে উল্টাপাল্টা কোনো কথা বলবা না। ও মা,
গো মা, এছাড়া কয় কি? আমি কি এমন কথা একেবারে কইছি? বুইরা দুমরা বেটা, এই বাড়িওয়ালা এখনো বিয়ে করে নাই, আমি তো এইটাই কইছি। আর কি এমন কইছি? সেরা সেরা কি মানে হোয়াট ইজ দিস? এগুলির মানে বুঝলাম না। এই দেখো, আমার সাথে কথায় কথায় তো ইংরেজি ফুটাইবে না, হ্যাঁ? যা কর বাংলায় কবা। ছেড়া মানে হচ্ছে ওই আমাকে আঞ্চলিক ভাষা, মানে ছেলে ছেলে ছেলে। আরে যাই হোক, বুঝছি। আর ওই লোক বিয়ে করলো নাকি করলো না এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা থাকতে হবে না, ঠিক আছে? আর তাছাড়া তোমারও তো বিয়ে হয়নি। ও, এটাই তো একেবারে ঠিক কথা কইছো, এখনো তো আমারও বিয়ে হয়নি। আচ্ছা যাক গা, শোনো, যেহেতু তুমি আমারে তোমার মা সাদায় এই বাড়িতে নিয়ে আইছো, এই জন্য এখন থেকে তুমি আমারে মা কনের অভ্যাস করো, নাইলে তো সমস্যায় পড়ে যাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন যাও, খাবার টাবার রেডি করো। আর তুমি কিন্তু এখন থেকে একটু শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে যাও, খাবার রেডি করো। এক্সকিউজ মি, আরে সাজিদ ভাই কোথায় আছেন? হ্যাঁ, ওই বাসার জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, ওগুলোই করতে যাচ্ছিলাম। তবে আপনি বললে আর যাবো না। আরে এই কেমন কথা? আমি না বলে আপনি কেন যাবেন না? আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয় কাজে যাবেন। তবে আমি যদি আপনার সাথে যেতে চাই, আপনার কোনো আপত্তি নেই তো? আরে কি বলছেন আপনি? আমার কেন আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই। তাহলে চলেন যাই। হ্যাঁ চলুন। আগেই বুঝলাম হাল কাটিয়া কুমইর আনবে, হিয়ালে মুরগা ধরবে। এখন দেখি উল্টা, মুরগা হিয়ালের পিছে গুরগুর গুরগুর করতে লাগছে। বিষয়টা অনেক চিন্তা ভাবনা করিয়া একবার টুল্লুট করিয়া বাই ধরা লাগবে। জানি না কুম্মের বাতাস কমে যায়। কি করছেন? আপনি এই যে দেখতেছেন না বদলা দি? বদলা দিচ্ছেন মানে ঠিক বুঝতে পারলেন না, মানে কি বলতে চাচ্ছেন? গাছের যে প্রাণ আছে এটা কি আপনি জানেন? হ্যাঁ, প্রাণ আছে। তাইলে এই যে গাছগুলো পানির অভাবে মরে যাওয়ার মতো অবস্থা, তো এদের তো পরিচর্যার দরকার ছিল, একটু পানি দেওয়ার দরকার ছিল, তাই না? জি। সারাক্ষণ তো নিজেই সবসময় ফিটফাট হয়ে ঘুরে বেড়ান, তা গাছের যত্ন নেবে কে? আসলে বাসায় তো খুব একটা লোক নেই, সময় মতো ওদের আসলে যত্ন নেওয়া হয় না। যাক, ভালোই হলো আপনি যখন চলে এসছেন, এখন ওদের ভালো একটা যত্ন হবে বলে মনে হচ্ছে। মানে কি? আচ্ছা এসব কথা থাক। আচ্ছা ভাই কই? ভাইকে তো দেখছি না। সাজিদের বাবা তো কবেই উপরে চলে গেছেন। উপরে? উপরে চলে গেছে মানে ঠিক বুঝলাম না। উপরে মানে সাজিদের বাবা মারা গেছেন। আমার ছেলের বয়স যখন 8 বছর তখনই সে মারা যায়। তাহলে সাজিদ যে বাবার কথা বললো? আসলে সাজিদের আব্বা মরে যাওয়ার পর তো আমাকেই বাবা ডাকে, আমাকেই মা ডাকে। ও তাই বলে। কিন্তু ভাবি আপনি না এখনো অনেক বেশি ইয়াং, অনেক বেশি সুন্দর, বিয়ে করতে পারেন। মানে হচ্ছে কি, এই কথা না অনেকেই কয়, কিন্তু এখন ছেলে বড় হয়ে গেছে না, এখন কি আর সেই বয়স আছে যে বিয়ে করবো? চলো পানিটা দিয়ে আমরা। না না না, ভাবি কোনো সমস্যা না, আমরা দুজন একসাথে, গাছের তো প্রাণ আছে, একসাথে পানি দিই। বাহ, মানে আমি দিতাম। ওটা কোনো অসুবিধা না। বাহ, এখানে তো একই কাহিনী। ওখানে দেখলাম মুরগি শিয়ালের পিছে গুড়গুড় করে, আর এখানে দেখতেছি শিয়াল মুরগির পিছে গুড়গুড় গুড়গুড় করে।
ব্যক্তিগত প্রশ্ন করব? নিশ্চয়ই, তবে আপনি আমাকে কি প্রশ্নটা করবেন সেটা আমি জানি না। আমার এখনো বিয়ে হয়নি এবং আমার কোনো রিলেশন নেই। না, আমার প্রশ্নটা আসলে এতটাও ব্যক্তিগত ছিল না। আমি জানতে চেয়েছিলাম যে আপনি সবসময় শাড়ি কেন পরেন? ও, এই কথা। যদিও আমার বাবা মা দেশের বাইরে থাকে, তারপরও বাংলাদেশের সব কিছু আমার ভালো লাগে। এদেশের ঐতিহ্য, সংস্কৃতি, খাবার দাবার সব কিছু। মানুষ? তা তো অবশ্যই, বিশেষ করে তরুণ যুবকদের। ওরা এত সাহসী, উদ্যমী। আচ্ছা, আমার কথা বাদ দিন। আপনার বিয়ের জন্য মেয়ে দেখা কত আগালো? মেয়ে দেখা হয়ে গেছে, এখন কথাবার্তা চলছে। আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই ঘটনাটা ঘটে যাবে। বাহ, বেশ তো এগিয়েছেন। তা মেয়ে দেখতে কেমন? নিশ্চয়ই অনেক সুন্দর। একদম আপনার মতো। সরি। না, ওই মানে দেখতে অনেকটা আপনার মতো মিল আর কি, আপনার চেহারার সাথে অনেকখানি মিল। ওই হলো। আচ্ছা, আমরা এখন উঠি, মামা আবার ওদিকে টেনশন করবে। ওকে। আচ্ছা। আপুমনি, আপুমনি, আপনি তো লো কামরা ঠিক করেন না আপা। কোন কাজ ঠিক করলি? ওই যে নতুন বারাইটিয়া সাজ্জাত না বজ্জাত ওই পোলাগুলোকে যায়ন কথা কন হইয়া। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি কার সাথে কথা বলছো, কি বলছো, তোমার মাথা ঠিক আছে? আর ওই ভদ্রলোকের নাম সাজিদ। জি। ইদানিং খুব চালাক হয়েছে না? না ওই আবার মুই কি করুম কন খালুজান কালি ফোন দেয়, আপনি কই যান, কমে যান, কার লগ কথা করেন, কি করেন, টুলুত করি হারাদিন মোরে ফোন দিতেই থাকে। মুই চাকরি করি না, মোর একটা দায়িত্ব আছে না। মানে কি? আমি এমন কি করেছি যে আমার উপর নজর রাখতে হবে? চুপচাপ নিজের দায়িত্ব পালন করো। জি। ফালতু। এদিনই ময় বরুবিরে কয় পাড়া পুতর ঘষাঘষি মরিচের দফা শ্বাস, ওদিকে খালু ফোন দিয়ে মোরে শাসায়, এদিকে হে সন্ন্যত করে রাগ হয়। ঠেকছি চাকরি হরিয়া হবে। এ কি খালা, তুমি এত সাজুগুজু করে কেন সবসময়? কই যেতেছো এত সাজুগুজু করে? আরে তোমার আমি কি বলছিলাম? তোমাকে না বলছি আমার মা হিসেবে দেখানোর জন্য তোমার যা যা করা দরকার তুমি ওইভাবে থাকবা। হ্যাঁ, এখন তো দেখতেছি তোমাকে আমার বড় বোন বলতে হবে। এই স্যার, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি যে সারাদিন ওই যে বাড়িওয়ালার ভাগ বিয়ের সাথে ইটিস পিটিস ফুটুস ফুটুস করতেই থাকো, আমি কি তোমারে কখনো কিছু কইছি না? দেখো খালা, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে তোমার কথা বলা উচিত না। তাহলে এইটাও তো আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তুমি কেন কথা করছো? আমি সাজমু না নাচমু সেটা তো আমার ব্যাপার, তাই না? ওয়েলিয়ার উল মেশিন, বুঝতে পারিছো? রে বাপ রে বাপ, এদিকে আবার ইংরেজিও শিখছি। আল্লাহ, এই মা নামের খালারে নিয়ে আমি কই যাবো এখন? আমি পাগল হয়ে যেতেছি, বাপ রে বাপ, এই বাসায় আর থাকা যাবে না। ভাইয়া কি করতেছেন? আমাকে বলছেন? হয় আপনারই বলছি, ভালোই তাও কইলেন। সরি, ঠিক বুঝলাম না আপনার কথা। এখন তো মোর কথা বুঝবেন না, কারণ যে প্রজেক্ট হাতে নেছেন রাজকন্যা শুদ্ধ রাজুক্তই আমনের। ভাই শরীফ, তুমি কি বলতেছো এগুলা? আবল তাবল কথা বলা কেন? কিসের রাজত্ব, কিসের রাজকন্যা? দাদা মুই শরীফ না মুই শাহজাহান। বাহ, তুমি তো দেখি বিখ্যাত সব ব্যক্তিদের নাম নিয়ে বসে আছো। হ্যাঁ, তো শাহজাহানকে চেনো তুমি? চিনি, শাহজাহানকে চিনি। দিল্লির সম্রাট শাহজাহান মমতাজের স্বামী, যে তার কাছে সবচাইয়া বেশি দামি
শুনছি তারে ভালোবাসাও নাকি তাজমহল বানাইছে। হ্যাঁ, ঘটনা কিন্তু সত্য। তুমি তোমার ভালোবাসার জন্য কি মানাবো ভাই? মোর ভালোবাসার কথা আপনি বাদ দেন, আমনে যে আফার লগে ইটিস পিটিস করেন খালুজান কি জানে? আর খালুজান জানলে আপনার যে অবস্থা কি হইবে সেটা আপনি বুঝতে পারতেছেন? কেন, চাচাকে কিছু করছে? আপনি কি কোনো অঘটন ঘটাইছেন? শোনেন, অনেক দামি জিনিস আপনি কি সামলাইতে পারবেন? এই! তুই কিন্তু অনেক ক্ষতি আমার জ্ঞান দিতেছিস, এতক্ষণ কিন্তু কিছু বলিনি তোরে। ফাজিল কোন জায়গার, এত জ্ঞান দিস কেন? এখন চুপ করে যেটা বলি ওটা শোন। এখন সোজা উপরে যাবি, ঠিক আছে? উপরে গিয়ে আপারে বলবি যে স্যার নিচে দাঁড়িয়ে আছেন, আপনার জন্য ওয়েট করছেন, ঠিক আছে? আর শোনো ভাইয়া, তোমার নাম যদিও শাহজাহান, তবে তুমি কিন্তু সম্রাট শাহজাহান না, ওকে? তা মনে রাখবা, এই বাড়ির নতুন সম্রাট হব আমি, সম্রাট সাজিদ। ইতিহাস লিখবো নতুন করে, পোলাপান বইয়ের মধ্যে পড়বে সম্রাট সাজিদের ইতিহাস। যাও এখন উপরে যাও, যাও 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 যাও। দেখেন ভাইজান, আপনি মোরে অপমান করে কাজটা ঠিক করেন নাই, ভুল করলেন। তুই কি যাবি? যাবি? ভালো করলেন না ভাই। যাবি? কেমন আছে? জি ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো, কারণ হঠাৎ অনেকদিন পর ছাদে এসে দেখলাম পুরো ছাদটা ফুলে ফুলে ভরে গেছে। ফুলের প্রতি আপনার যে ভালোবাসা দেখেছি তাতে আমি মুগ্ধ হয়ে আরও অনেক ফুল গাছ নিয়ে এসেছি শুধু আপনার জন্য। আচ্ছা, এই সমস্ত কথা বাদ দেন। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করি। একটা কেন, 10টা কেন, 1000টা প্রশ্ন আমাকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনার যে এত বয়স হয়ে গেছে, আপনি এখনো বিয়ে করেননি কেন? জি, আপনি ঠিক কথাই বলেছেন। সত্যি কথা বলতে কি, আমি না আসলে আমার মনের মতো কাউকে খুঁজে পাইনি, তাই এখনো পর্যন্ত বিয়ে করিনি। আর আমি যদি আপনাকে রিপিট করে প্রশ্নটা করি, আপনার এতদিন হয়ে গেছে, আপনি কেন বিয়ে করেননি? আমারও ওই আপনার মতোই একই অবস্থা, মনের মতো কাউকে পাইনি। আর তাছাড়া আমার ছেলেও তো বড় হয়ে গেছে, এখন তো এগুলো ভাবাও যায় না। কিন্তু আমার কাছে একটা ব্যাপার ভীষণ অবাক লাগছে, কয়দিন পর তো আপনার ছেলের বিয়ে হয়ে যাবে। ছেলের বিয়ের পর তো ছেলে আপনাকে আপনার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবে, তখন তো আপনি একা হয়ে যাবেন। আমি যদি একটা কথা বলে আপনি কি মাইন্ড করবেন? এটা আপনার জন্য, যদি কোনো আপত্তি না থাকে, আপনাকে আমার অনেক বেশি পছন্দ। অনেক সুন্দর। আমি না ফুলটা? দুটাই। সত্যি বলছেন? আমরা কি অসম্পূর্ণ কাজটি করতে পারি? আপনি চাইলে আমার কোনো আপত্তি নেই। হ্যালো, টাকা দেন। আপনারা কইলেন বাজারে যাইবেন, টাকা কই? আমনে ছাদে। ঠিক আছে, তুমি নিচে যাও, যাও নিচে যাও, আমি দেখতেছি, যাও নিচে গিয়ে টাকা দিব, যাও যে যাও। যে সে কাম পাইল না, কখন আসতে হবে, কি করতে হবে। মাইশা, আপনাকে একটা কোয়েশ্চেন করবো। অবশ্যই। আপনি তো বিয়ে অবশ্যই করবেন, তো বিয়ে করার ক্ষেত্রে আপনার পছন্দের লিস্টে কোন দেশি ছেলেরা বেশি প্রাধান্য পাবে? অফকোর্স বাংলাদেশি। কিন্তু আমার কথা বাদ দেন, আপনার বিয়ের কথাবার্তা কতটুকু আগালো তা বলো। ওই তো এটার কোনো মতো আগাচ্ছে আর কি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা দুজন একই দিনে বিয়ে করি। জি, মানে চলেন আগে গিয়ে বসি। আপনি যাকে পছন্দ করেন সে মেয়েটা নিশ্চয়ই আমি। করবেন কি 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 করব? বিয়ে আমাকে? তো এই না, মনে মনে পছন্দ করে বসে আছে,
বিয়ে করার কথাটা বলতে পারছেন না। শুনেন, ভয় পাবেন না, বিয়ের পরে আমি আপনাকে ইউএসএতে নিয়ে যাব না, আমি বাংলাদেশেই থেকে যাব। তাহলে আমার আমেরিকা যাওয়ার কি হবে? তার মানে আপনি ইউএসএ যাওয়ার জন্য আমার পিছিয়ে করছিলেন? না না, মানে ঠিক তা না, মানে মানে আমি না যখনই ঘুমাই তখন আমি স্বপ্নে দেখি যে আমি হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি, ছবি তুলছি, আপনিও আছেন পাশে, আমরা দুজন ছবি তুলছি। আসলে একটা কথা, আমি তো আসলে একটু ইন্ট্রোভার্ট, কথা গুছিয়ে বলতে পারি না, তবে আই রিয়েলি লাভ ইউ। তো আপনার মামা? এখানে মামা আসলো কোথা থেকে? লাইফটা যেহেতু আমার, সো আমার লাইফ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার রাইটস আমার আছে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু উনি বিয়ে করেন না কেন? সেটা উনি ভালো বলতে পারবেন। ওর কি কোনো সমস্যা আছে? হোয়াট? না মানে এমনি কিছু না, জিজ্ঞেস করলাম। তাহলে পহেলা বৈশাখী হচ্ছে কি 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 হচ্ছে? বিয়ে? আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বেশি গর্জিয়াস লাগবে। তাহলে মামা আমি এটাই করব। এক্স্যাক্টলি, দেখি একটু উপরে লাগো তো, দেখি কেমন লাগে। এটা দেখ। বাবা, আমার ভাগ্নে কি যা লাগছে না, রিয়েলি অসাধারণ অসাধারণ। খালু, হ্যাঁ, কি ব্যাপার? এলে মুই একটু কথা কইতাম। কি চাই বলো, তাড়াতাড়ি বলো। বড় খালু বিদেশ দিয়ে ফোন করিয়া কইছে যে আমনে আপামনির দেখে রাখবেন, মুইও। হ্যাঁ, আপামনির দেখে রাখবেন তো দূরের কথা, আমনের মোর আর উল্টো দিয়ে হাতকে রাহা লাগে। কি সব উল্টো পাল্টা বলছো তুমি? খালু, মোর মনে হইতে লাগছে কি জানেন, এই যে সাজিদ ভাই আছে না, হের যে মা এই বাড়িতে কোনো একটা মিশন লই আইছে। কি বলে এসব কথা? সাজিদের মা বলে কি মিশন নিয়ে এসছি আমাদের বাড়িতে? তুই একটু খোলাখুলি করে বল যে কি ব্যাপারটা, তুই একটু বুঝা বল, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। বিষয় হইলো ওই মহিলা সাজিদ ভাইয়ের মা না, হে হইলো কামের বুয়া। আর কামের বুয়া হলো লাগে খালু। বল বল, খালুর রোগে কি? কি খালুর সাথে কি? খালুর কথা আর কি কমু, আপনি নিজেই তো ওই সাজিদ ভাইয়ের লগে। এই সাজাদ, তুই থামবে? এসব কথা কোনো মানে আছে? এসব কথা কোনো প্রমাণ আছে তোর কাছে? বল বল তুই। ঝামেলা তো হয়নি, কথা যে কমু, ঘটনা তো ওই জায়গায়। কথা আছে না, ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। আপনারা কি আর এই জগতে আছেন? ধরা খাইলেও আপনারা খাইবেন, বাস গেলেও আপনাকে যাইবে, খারাপ হোক ভালো হোক সব আপনারাই বলবেন। কেমন আছেন? ভালো নাই কি কন? শুনুন দাদা, আমি আপনার শত্রুপক্ষ ন, ঠিক আছে? দেখুন আপনার জন্য কিনে এসেছি, এখানে একটু মিষ্টি খা। কির মিষ্টিয়া? এটা উৎসবের মিষ্টি। উৎসবটা কি? আর উৎসবটা হচ্ছে, এটা হচ্ছে কি বলবো আপনাকে, বলে লাভ নেই, সেটা জানতে পারবেন একটু পরে। ধরুন, কোনটা খাবেন বলুন? সাদা কালা লাল একটা হইলি গে। একটা কাজ করুন দাদা, আপনি যেহেতু কালা মানুষ, আপনি সাদাটা খান। খাদ্য আছে তো? না, প্যানে পুষছি, ময়লা নাই। ও দাদা, আরেকটু মিষ্টি দেবো না? আমি তো আপনার গেলে কিচ্ছু হবে না। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম।
এই শাহজাহান, ওকে সালাম দাও, তুমি নতুন খালা। মানে খালু নতুন খালা বললাম না খালু। আপনি আসলে আসলে আপনি একটা মাথা মোটা লোক, বুঝছেন? আপনাকে একটু আগে যে ভক্ষণ করলেন একটু মিষ্টি, সেটা কিভাবে আসলো, উদয় হলো কোথা থেকে? এখনই লাড়ি লাড়ি পড়ে যাচ্ছে, একটু করে তো আপনি টেস্ট করে বলে যাবেন, তাহলে তো হবে না। তো মামা আপনি যান, ফুলসজ্জার সব ব্যবস্থা করে রেখেছি। ওই যে মামা সারপ্রাইজ হিসেবে বলেছি, দেখুন কি করে। ওরা কি ব্যাপার? মামা হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? আমার জন্য সারপ্রাইজ কি? আমরা বিয়ে করেছি। কি বলে? তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোরা যেহেতু বিয়ে করেছিস, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমিও আজকে বিয়ে করে ফেলেছি। এই যে তোদের নতুন মামি। ওয়াও মামা, কংগ্রাচুলেশনস। সালাম কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভালো করেছিল। যাই হোক, মুই বুঝলাম আপনারা খালু ঘটনা ঘটাই ফেলাইছেন। এই ঘটনার কোনো উপযুক্ত সাক্ষী প্রমাণ আছে? এই তুই থামবি, একটা সুবিধে খুব ঝামেলা বাজাচ্ছিস কেন? প্লিজ। খালু সব ঘটনাই আমি বুঝলাম। এইটা সাজেদ ভাইয়ের আসল মা না, হেকো বাড়ির কাজের বুয়া জোস্তা খালা। খালু এই ঘটনা আপনাকে দুইজনের মুই আগেই বলছি, কিন্তু ঘটনা সত্য ছিল, সাক্ষী দুর্বল ছিল, এই কারণে কেউ কিছু বলতে পারে নাই। আসলে দাদা এত পেঁচাচ্ছেন কেন আপনি? আর এই দুটো বিয়ে করিয়েছি, বিবাহ করিয়েছি আমি, এই নিকা দুটার সাক্ষী হচ্ছে আমি। এখানে কিসের দুর্বলতা বলুন তো? তাদের বিয়ে হয়ে গেছে, এখন তারা বাসর করবে, আজকে তাদের ফুলসজ্জা রাত, তাই তো হয়ে গেল। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, আর সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মামা আপনার কাছে। আসলে কাউকে ভালো লাগলে, তাকে যদি ভালোবাসি, সেটা তো দোষের কিছু না মামা। আমি মাইশাকে অনেক ভালোবাসি, আমি ওকে সারা জীবন সুখী রাখবো। অ্যাকচুয়ালি আসলে এই ঘটনার জন্য আমি মোটেও শঙ্কিত বা বিচলিত না। আসলে সব কিছু ঠিক করে দেন ওই উপরওয়ালা, আমি তাতেই হ্যাপি। খালুদা, সব ঘটনাই যখন সত্যি, সাক্ষী হইতে পারে না কোনো যুক্তি। না, আমি কথা বলছি না। তাহলে আমরা